জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। ব্রজ 84 কোষের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। দ্বিতীয় দিন আমরা পৌঁছে গেলাম বর্ষানা দর্শনে। সকালবেলা উঠে রাধাকুণ্ড থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেলাম বর্ষানায়। মন্দিরের সিঁড়িতে ওঠার আগে আমরা আশেপাশে ঘুরে দেখলাম, তারপর এখন বর্ষানার সিঁড়িতে উঠব। রাধারানীর নাম নিয়ে আমরা চললাম রাধারানীর দর্শনে। রাধা কৃপা না হলে কেউ বর্ষানা আসতে পারে না। সাধারণ ধাম নয়, বিশুবানু রাজার সুন্দর রাজমহল, যেখানে শ্রীমতী রাধারানী ছোটবেলায় বড় হয়েছেন। জন্ম হয়েছে রাধারানীর জন্ম হয়েছে রাওভেলে, আর রাধারানীর বাবার বাড়ি হলো এই বর্ষানা ধাম। আমরা বর্ষানা উঠছি, খুব সকালে এসছি, তাই ভিড় অতটা ছিল না। এই দেখুন পবিত্র বর্ষানা ধাম, যে ধামে ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব, দেবগণ জন্ম নেওয়ার জন্য তপস্যা করে, সে হেন ধাম এই বর্ষানা ধাম। বলা হয় এই পাহাড়টি হলো ব্রহ্মগিরি পর্বত। ব্রজ ধামের মধ্যে বর্ষানা ধাম হলো ব্রহ্মগিরি পর্বতের উপরে, ও নন্দগ্রাম হলো দেবাদিদেব মহাদেব নন্দীশ্বর পর্বতের উপরে, যেখানে নন্দবাবার বাড়ি রয়েছে। আর গিরিরাজ গোবর্ধন হলো সাক্ষাৎ বিষ্ণু। আমরা বর্ষানা ধামে উঠছি, একটু বিশ্রাম নিয়ে উঠছি। তা বিশ্রাম নেওয়ার ফাঁকে আপনাদেরকে পবিত্র বর্ষানা ধাম দর্শন করাচ্ছি। অহোভাগ্য, এই ধামে একদিন এক রাত থাকাও অহোভাগ্য। এসে গেলাম বর্ষানা ধামে। এই যে দেখুন সেই উঁচু আটারির উপরে রাধারানীর মন্দির, সকলে দর্শন করে নামছে। আমরাও দর্শন করতে যাব শ্রীমতী রাধারানী। কুয়াশা ঢাকা পুরো বর্ষানা গ্রাম আপনারা দর্শন করছেন। এই উপর থেকে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যখন যেতেন, উপর থেকে তিনি দর্শন করতেন। লাডলিজি মহারাজের দর্শন, আহা অপূর্ব। লাডলি লাল সরকারের দর্শন করতে যাব। এই যে দেখুন পুরো বর্ষানা গ্রাম আমার এত প্রিয় এই জায়গাটি। যারাই এই বর্ষানা আসে তাদের কাছেই অত্যন্ত প্রিয় বর্ষানা ধাম। রাধারানীর জন্মদিনের সময় তো এখানে তিল রাখার জায়গা থাকে না, এত ভক্তবৃন্দ এই সিঁড়ির উপরে রাত্রে থেকে শুয়ে থাকে। এই যে দেখুন আমরা পৌঁছে গেছি রাধারানীর দর্শনে। রাধারানী ও লাডলি লাল সরকার, রাধারানীকে এখানে লাডলি বলা হয়, আর লালজি হলো আমাদের কৃষ্ণ। অপূর্ব সুন্দর দর্শন করছেন, আমরা খুব সুন্দর দর্শন করেছি, মন একেবারেই ভরে গেছে শ্রীমতী রাধারানী ও গোবিন্দজির দর্শন করে। বর্ষানার আকর্ষণ হলো এই বারান্দা, অপূর্ব সুন্দর এই বারান্দা। এখানে কীর্তন যদি কেউ এই বর্ষানায় এসে এইখানে কিছুক্ষণ সময় না দিল তাহলে কি করলো? এত সুন্দর এই স্থান,
শ্রীমতী রাধারানীর কথা যেন আমাদের বলে। অপূর্ব সুন্দর এই বার্সানা মন্দিরের এই জায়গাটি। এখানে হোলিতে লাটমার হোলি, লাড্ডুমার হোলি, হোলিতে বিশাল আনন্দ হয়, খুব আনন্দ হয় এইখানে। আপনারা দর্শন করছেন, দর্শন করে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা এই ব্লগ দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মা, পিসি, বাবা খুব আনন্দ করে ওনারা দর্শন করছেন। এই যে দেখুন, এখানে ব্রজবাসী মায়েরা নৃত্যও করছে। আমাদের সময় ছিল না, তা না হলে আমরা নৃত্য করতাম। আমাদের ড্রাইভার দাদা বারবার ফোন করছে, কারণ নন্দগ্রামে দেরি হয়ে যাবে, নন্দগ্রাম বন্ধ হয়ে যাবে। আরও হবে তো দেরি, 12টা বেজে গেলে অনেক মন্দির বন্ধ হয়ে যায়। আমাদের বার্সানা ছেড়ে যেতেই মন চাইছে না, কিন্তু আমাদের আরও অনেক দর্শন আছে বাকি, তাই আমাদের বার্সানা দর্শন এইটুকুতেই শেষ করে যেতে হবে। আমরা শেষবারের মতো দেখে নিচ্ছি শ্রীমতী রাধারানী আর আমাদের লালজিকে। এইবার এসে পৌঁছে গেলাম গহ্বর বনে, যে গহ্বর বনকে ব্রজবাসীরা ঘেবর বন বলে। বার্সানা পরিক্রমা মার্গের মধ্যে এই গহ্বর বন পড়ে। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, গহ্বর রূপায় রম্যায় কৃষ্ণ লীলা বিধায়নে গোপ রমণী সখ্যায় বনায় চ নমো নম। খুব সুন্দর এখানে রাধা গোবিন্দকে বসানো হয়েছে। এই শ্লোকের অর্থ হচ্ছে, হে গহ্বর বন, তুমি রম্যস্থান, এই স্থানকে আমরা প্রণাম নিবেদন করছি। শ্রীকৃষ্ণকে সুখ প্রদানের জন্য গোপী রমণীগণ এখানে অবস্থান করতেন। এইটি পর্বতের সন্নিকটে হওয়ার কারণে, একটি গুহার মতো হওয়ার কারণে এই স্থানকে গহ্বর বন বলা হয়। কথিত আছে বহু সাধুসন্ত মহাত্মারা এখানে অবস্থান করে নাম স্মরণ করে শ্রীমতী রাধারানীর দর্শন পেয়েছেন। চিকসলি গ্রামের নিকটেই এই স্থানটি অবস্থিত এবং এখান থেকে বার্সানার সেই মন্দির দর্শন হয়। এখান থেকে ময়ূরকুঠিরও খুব কাছে। এখানে রাধা সরোবর বলে একটি স্থান রয়েছে। শ্রীমতী রাধারানী প্রাণদ দেবতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এই কুণ্ডে স্নান করে কঠোর তপস্যা করেছিলেন। বলা হয় রাধা সরোবরে স্নান করলে শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ প্রাপ্তি হয়। খুব সুন্দর এই গহ্বর বন, প্রত্যেকটা গাছগুলো যেন সখী। দেখুন নিচু হয়ে রয়েছে, আর মনে হয় যেন প্রত্যেকটা গাছ সাধারণ নয়। মনে কেন হবে? মনে হয় না, এরা সাধারণ নয়, এনারা সকলে গোপী। ব্রজে রয়েছে, সকলে গোপী ভাবে বৃক্ষ হয়ে রয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গাটি। বলা হয় এখানে সব পিলু গাছ, পিলু বন। পিলু বনের পিলু ফল খুব সুস্বাদু হয়। রাধারানী ছোটবেলায় সখীদের সঙ্গে এই পিলু বৃক্ষের মধ্যেই খেলা করতেন। এই বৃক্ষগুলোকে এখনও ব্রজবাসীরা রক্ষা করছে, শ্রীমতী রাধারানীর লীলা স্মরণ করছেন তারা। অপূর্ব সুন্দর এই গহ্বর বন, আমার ভীষণ ভালো লাগে। আমি শুনেছি বহু সাধু সন্ত মহাত্মারা এখানে নাম স্মরণ করে রাধারানীর দর্শন পেয়েছে। রাধারানীর দর্শন তো সম্ভব না, শুধুমাত্র এই স্থানকে দর্শন করেই, এই রজকে দর্শন করেই আমরা রাধারানীর দর্শনের আনন্দ পাই। দেখুন অতি গভীরে যদি যাই, খুব ভালো লাগছে না আপনাদের? আপনাদেরও নিশ্চয় দর্শনের করে আনন্দ হচ্ছে। প্রতিটি বৃক্ষ গোপীদের মতো, গোপীর ভাবে এখানে রয়েছে, সাধারণ বৃক্ষ নয় এগুলি।
দেখতে মনে হয় গাছ, কিন্তু এরা গাছ নয়, এগুলি সকলে রাধারানীর নাম স্মরণ করে তপস্যা করছেন। রাধারানী গোপী, সকলে সকলে রাধারানীর সখী, সকলে তপস্বী মহর্ষি। এরা বৃক্ষ হয়ে ব্রজের মধ্যে রয়েছে, সাধারণ বৃক্ষ হতে পারে না। শ্রেষ্ঠ জন্ম ব্রজের জন্ম, ব্রজের বৃক্ষ শ্রেষ্ঠ বৃক্ষ। খুব ভালো লাগছে গহ্বর বন দর্শন করে। গহ্বর বন দর্শন করে খুব আনন্দ হলো আমার বাবা, মা, পিসির। আমার তো খুব আনন্দ হচ্ছে গহ্বর বনে। আমার খুব ইচ্ছা গহ্বর বন সহ পুরো বর্ষনা পরিক্রমা করার। না জানি রাধারানী কোনোদিন কৃপা হবে কিনা। বর্ষনা পরিক্রমাও 2 ঘন্টা সময় লাগে। বর্ষনার আশেপাশে সখীদের অনেক গ্রাম রয়েছে। যদি ওই সখীদের গ্রামগুলো ভালোভাবে দেখা যায় তবে খুব আনন্দ হতো। কতটুকু আর সম্ভব, সব কিছু কি আর এক জন্মে হয়? আশা থাকে অনেক কিছু দর্শনের। এখানে দেখুন ঝাড়ু সেবা মানে সোহিনী সেবা চলছে। আমার খুব ইচ্ছে হলো একটু গহ্বর বনের এই প্রাঙ্গণটি একটু এই সোহিনী সেবা করার। তাই খুঁজছিলাম কোথাও কোনো ঝাড়ু আছে কিনা। একটা ঝাড়ু মানে সোহিনী সেবার জন্য একটা সমার্জনী পেয়েছি, তা দিয়ে মা সেবা করছেন। কারণ ঝাড়ুকে ঝাড়ু বলি না বৃন্দাবন ধামে, সমার্জনী। কারণ ওই ঝাড়ু হওয়ার ভাগ্য আমাদের নেই। ওই ঝাড়ু যদি হতে পারতাম তবে ব্রজে পড়ে থাকতাম, ব্রজের রজ গোপীদের চরণ রেণু আমাদের গায়ে লাগতো। বিকেল হলে এখানে ময়ূরের মেলা হয়, আমার মনে হয় এখানে প্রচুর ময়ূর আসে। এখন তো সকালবেলার সময়, তাই ময়ূর দেখতে পাচ্ছি না। দেখুন ঝাড়ুদের কত সৌভাগ্য, গোপীদের চরণ রজ ঝাড়ুর বক্ষে লাগে, তাই ঝাড়ুকে ঝাড়ু না বলে সমার্জনী বলাই ভালো। এইবার আমরা পৌঁছে গেলাম চিত্রাসখীর গ্রাম চিকসলি গ্রামে। কিন্তু একটা দুর্ভাগ্য, মন্দিরের দরজা বন্ধ। দেখুন এখানে 2টো বৃক্ষ রয়েছে, বৃক্ষগুলো আড় করে রয়েছে। এত সুন্দর 2টি প্রাচীন বৃক্ষ, একবার দেখুন। বৃক্ষ 2টির গায়ে, একটার গায়ে কৃষ্ণ, একটার গায়ে রাধা লেখা আছে। কৃষ্ণ রাধা, অপূর্ব সুন্দর এই চিকসলি গ্রাম। এত সুন্দর করেছে এই চিকসলি গ্রামের এই মন্দিরটি। চিত্রাসখী, চিত্রাসখীর একটা বিশেষত্ব হচ্ছে তিনি ছবি আঁকতে পারেন। প্রথমবার শ্রীকৃষ্ণের ছবি এঁকে রাধারানীকে দিয়েছিলেন চিত্রাসখী। এখানে এসে দেখলাম এখানে কীর্তন হচ্ছে। মন্দির আমাদের দর্শন হলো না, কারণ মন্দির খুলতে 11:30 বাজবে। 11:30 বাজে। আমরা যদি ওই অবধি বসে থাকি, এখন 10:30 টাইম হয়েছে, যদি বসে থাকি তাহলে নন্দগ্রাম দর্শন হবে না। এটি হলো রমেশ বাবার গোশালা, মানবিহারী মন্দির এবং ময়ূরকুঠি 2টো স্থানে মা বাবা গেল না, কেন অনেক উঁচুতে উঠতে হয়, সেই জন্য। এটা হলো রমেশ বাবার গোশালা, যে রমেশ বাবা গো সেবার জন্য পদ্মশ্রী উপাধি পেয়েছেন রাষ্ট্রপতির কাছে। এত সুন্দর গোশালা।
এখন যেখানে যাচ্ছি সেই পর্বতকে বলা হয় আলতা পাহাড়ি। পর্বতের পাথরটি একেবারে লাল রঙের হওয়ার কারণে আলতা পাহাড়ি বলা হয়। কথিত আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণ যুগলে এখানে আলতা পরিয়েছিলেন। আবার কখনো কখনো রাধারানীকে চর্বিত তাম্বুল সেবা করিয়েছিলেন। আবার বলা হয় শ্রী ললিতা সখীর বিবাহস্থলী এই স্থানে। এখানে ললিতা সখীর সুন্দর বেদিতে ললিতা সখীর বিয়ে হয়েছিল। এই স্থানে শিলাখণ্ডটিকে আলতার রং হওয়ার কারণে আলতা পাহাড়ি বলা হয়। আর এখানে সিঁদুর চুড়ি দান করা হয় ললিতা সখীর বিবাহস্থলী বলে। দেখো मेहंदी छाप ये भगवान की बांसुरी, ये कृष्ण चरण है, ये राधा रानी चरण है, ये जुगल जोड़ी सरकार है, ये प्रेम कटारी है, ये मुकुटा ठाकुर जी को यहाँ पर ललता सखी को 16 श्रृंगार दियो। राधे राधे बोलो, राधे बोलो, राधे राधे। अब ब्राह्मण को दक्षिणा कर लो, आप खुशी रहो। राधे राधे बोलो। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী চরণে আলতা পরান। আলতা পাহাড়ির সুন্দর শোভা আপনারা দেখছেন। এখানে ললিতা সখীর বিবাহস্থলীও বলা হয়। এখানে ললিতার বিয়ে হয়েছিল। এখানে অপূর্ব সুন্দর এই লীলা শ্রীমতী রাধারানীর চরণের চিহ্ন। ও এখানে রাধারানীর চরণে আলতা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পাহাড়টি দেখুন, পাহাড়টি থেকে উঠতে সোজা, নামতে একটু কঠিন, আমার কঠিনই লাগে। এখানে মেহেদি পেশা হয়েছিল। এবার এসে পৌঁছালাম দেহকুণ্ডে। রাধারানী ও শ্রীমতী ললিতা সখী দেহ মনোপ্রাণ সমর্পণ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মনিবেদন করেছিলেন, সমর্পণ করেছিলেন। এখানে কথিত আছে রাধারানী নিজের ওজনের সোনা ব্রাহ্মণের কন্যার বিয়ের জন্য দিয়েছিলেন। ভগবানকে বলেন, আমি তোমাকে দেহের প্রতিটি অঙ্গ দিয়ে ভালোবাসি। ভগবান বলেন, আমি দেহ দিয়ে কি করব, আমার তো মন। এখানে মন সমর্পণের কথা উল্লেখ করা হয়। এরপর আমরা পৌঁছে গেলাম উচাগ্রাম, যেখানে ললিতা সখীর গ্রাম বলা হয়। ললিতা সখীর পিতার নাম হলো বিশোক আর মাতার নাম হলো শারদা। এই ললিতা সখীর গ্রাম। ললিতা সখীর সেবা হচ্ছে তাম্বুল সেবা। শ্রী রাধারানী ও কৃষ্ণের তাম্বুল সেবা করেন। ললিতাকে বলা হয় অনুরাধা। রাধারানী অতি মর্ম প্রিয় সখী হলো ললিতা। এই যে কৃষ্ণের পাশে, বাম পাশে তো রাধারানী, ডান পাশে রয়েছেন শ্রী ললিতা সখী। ললিতা সখী, ললিতা সপ্তমীতে এই ললিতা সখীর অভিষেক হয়ে থাকে। অপূর্ব সুন্দর দর্শন, ছোট্ট বিগ্রহ। এরপর আমরা পৌঁছে গেলাম নন্দগ্রামে। বেলা এখন অনেক হয়েছে, 12টা, 12:30 বাজতে চলেছে। জানি না নন্দগ্রাম খোলা থাকবে কি না, অল্পক্ষণের জন্য খোলা থেকে বন্ধ হয়ে যেতে পারে। নন্দগ্রামে উঠতে উঠতে এখানেই আজ ব্লগ শেষ করছি। দ্বিতীয় দিনের শেষ অংশ পরবর্তী দিন নিয়ে আসবো। সেখানে নন্দগ্রাম, আশেশ্বর মহাদেব ও আরও কোকিলাবন, আরও কিছু দর্শন রয়েছে, সেই নিয়ে দ্বিতীয় দিনের শেষ অংশ নিয়ে আসছি। আজ এখানেই ব্লগ শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, দর্শন করার জন্য। আপনারা দেখুন, আমরা নন্দগ্রামে উঠছি, উঠতে উঠতে এই ব্লগ শেষ হয়ে যাবে। আপনারা সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী দিন আরও অনেক দর্শন আছে। গরুড় গোবিন্দ, আশেশ্বর মহাদেব, কোকিলাবন, প্রচুর দর্শন নিয়ে আসছি। অবশ্যই আমার সঙ্গে থাকুন, আপনাদের মনে আনন্দ হবে। নন্দগ্রামে কি করলাম, কি করে দর্শন হলো, তা নিয়ে পরবর্তী দিন আসছি। নন্দগ্রামে উঠছি, উঠতে উঠতে এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।